কলকাতার রাস্তায় যখন বেরোই তখন এই হলুদ ট্যাক্সির যদি দেখা না পাই তাহলে মনেই হয় না কলকাতায় আছি। তো হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মহাসপ্তমী সবাইকে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। ওকে, তো অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে পুজোর সময় কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাব, মানে নর্মাল, মানে সব বাঙালিরাই যেরকম হয় আর কি, যে পুজোর সময় একটা ভালো কোনো রেস্টুরেন্টে যাব, গিয়ে লাঞ্চ করব। তো আজকে আমি এসেছি কলকাতার রাজবাড়িতে। ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, নর্মালের ওপর ছিমছাম এরকমভাবে বসার জায়গা করে রেখেছে নিচে, আর নর্মাল লেগেছে আমার, খুব বেশি হাইফাই এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। টেবিলে এরকম করে একটা করে করে জলের বোতল ওরা রেখে দিয়েছে। মেনু কার্ডটা ডিটেলস এখানে তোমরা পজ করে দেখে নাও, কত কি প্রাইস বৃত্তান্ত সমস্ত কিছু আছে। আমি নর্মাল ভেজ থালি অর্ডার করেছিলাম, আমি ননভেজ যেহেতু খাই না। তো এখানে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কসের ভিতরে এইরকম, এটা আই থিঙ্ক ঘোল, তবে খেতে ভালো ছিল। ওকে, তো এখানে স্টার্টারের দিয়েছে ছানারই কিছু একটা বড়া বা ওরকম টাইপেরই কিছু একটা ছিল, আমি নাম জানি না, বলতে পারবো না। খেতে ভালো ছিল। আর সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। এটা টোটাল ভেজ থালি, আলুর দম, তারপর পোস্ত, পোলাও, ভাত, আলু ভাজা, বেগুনি, ডাল, তারপর আরও অনেক কিছু আর কি ছিল। আমার সঠিক মানে অর্ধেক জিনিসের আমি অত বুঝতে পারছিলাম না কি, একটা কলার পাতায় মোড়ানো টাইপের ছিল, ওটা কি আমি জানি না। ওটা ওই পোস্ত বেটে কিছু ছানা দিয়ে পোস্ত বেটে এরকম একসঙ্গে করে কিছু একটা করেছে, আমি নাম জানি না, বলতে পারছি না। ওকে, এবার খাবার রিভিউর যদি কথা বলি, ফার্স্ট অফ অল আমি ফুড ব্লগার নই, আমি নর্মাল একজন মানুষ, আমি একদম খাবারের অনেস্ট রিভিউ দেব। খাবারটা ভালো ছিল, কিন্তু বিষয়টা আমি জানি না বলা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমার দুবার তিনবার বাইট নেওয়ার পর আমি যাই খাচ্ছি আমার মনে হচ্ছে যে আমি আর খেতে পাচ্ছি না, আমার পেটটা ভরে গেল। মানে ওই খাবারটা খাওয়ার পর আমার জাস্ট মনে হচ্ছে যে পেটটা ভরে গেল। আমার সঙ্গে যে গেছিলো তারও সেমই ফিল হয়েছে, এবং সেও খেতে পারিনি, আমিও খেতে পারিনি। আর বাটি 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 করে যে দিয়েছিল, অর্ধেক জিনিস রেখে এসেছি। এখানে লাস্ট পাতে ডিজার্টও দিয়েছিল। ওকে, তো আমি এখন বেরোলাম হলো কলকাতার রাজবাড়ি থেকে। তো এখানে অর্ডার করেছিলাম হলো ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে এত খাবার, তো অবভিয়াসলি সব খাওয়া সম্ভব নয়। তো কিছু জিনিস না, শুধুমাত্র ডিজার্টটা বললাম যে প্যাক করে দিতে, ওনারা ডিজার্টটাও প্যাক করে দিতে পারবেন না, আবার এক্সট্রা করে সার্ভিস চার্জ অ্যাড করেছেন 100 টাকা। আমি এক্সট্রা করে আবার সার্ভিস চার্জটাকে কাটালাম। ভীষণ বাজে, মানে এত ভালো ভালো মানে রিভিউ কারা দেয় আমি জানি না, আমার তো ভীষণ বাজে লেগেছে। আমি তো যাচ্ছি কানের দুল কিনবো, কানের দুল ছাড়া কি বাজে দেখতে লাগছে। কানের দুলও কিনবো, চুড়িও কিনবো। এইদিকে মেলা, রাত্রিবেলা দেখতে বেশি ভালো লাগবে, লাইটিংয়ে আসল ভালো লাগে। তো এখান থেকে আমি ফ্রি ট্রায়াল, এটা 10 টাকা, এমআরপি 10 টাকা। ও, এটা ট্রায়াল প্যাক দিচ্ছে, ফ্রিতে ট্রায়াল প্যাক পেলাম, এটা লাগাবো আমি এখন, ধর লাগাবো। চলো এবার কয়েকটা ঠাকুর দেখা যাক। আর এখানে জাস্ট ভিড়টা দেখো, দিনের বেলাতে যদি এরকম ভিড় হয় তাহলে ভাবো রাত্রিবেলাতে কিরকম ভিড়টা হবে।
চারিদিকে শুধু প্যাপু এই আর কি। আর এখানে খুব ইচ্ছে করছিল একটা বেলুন কিনতে, তারপর ভাবলাম যে থাক, বড় হয়ে গেছি, বাড়াবাড়ি হয়ে যাবে। আর এখানে জাস্ট দেখো ভিড়, ভিড় কাকে বলে, কত ভিড়, চারিদিকে শুধু লোক আর লোক, লোক আর লোক, জাস্ট ভিড়, গরমে পুরো শেষ। এই প্যান্ডেলটা দেখো, এত সুন্দর প্যান্ডেলটা, পুরো মনে হচ্ছে ছবির মতো। এখানে কিছু প্রোগ্রাম হবে হয়তো রাত্রের বেলায়, এখানে নর্মাল এখন স্টেজ করে রেখেছে। আর এখানে দেখো লাইটগুলো, দিনের বেলাতেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর অপূর্ব ছবির মতো লাগছে, মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ প্যান্ডেলটাকে এঁকেছে। এত সুন্দর, এত সুন্দর, অপূর্ব, মানে আমি কীভাবে ডিসক্রাইব করবো আমি সত্যিই জানি না, অপূর্ব। আর প্রতিমাটাকে জাস্ট দেখো, মানে মায়ের মুখটা শুধু দেখো, অপূর্ব মায়ের। এই প্যান্ডেলটাও ছিমছামের ওপরে, সিম্পলের ওপরে ভালো করেছিল। আর আমরা এখন অ্যাকচুয়ালি রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা জাস্ট ভাবছিলাম দেশপ্রিয় পার্কে যাব। তো দেশপ্রিয় পার্কে মানে কেউ এদিকের রাস্তা বলছে, কেউ ওদিকের রাস্তা বলছে, বাট যাব তো বটেই। দেশপ্রিয় পার্ক দেখে বাড়ি। ফাইনালি পৌঁছে গেছি দেশপ্রিয় পার্কে। আর প্যান্ডেলটা জাস্ট দেখো, ও মাই গড, জাস্ট অসাধারণ প্যান্ডেলটা, অসাধারণ আর অপূর্ব দেখতে লাগছে। আর আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। কলকাতার রাস্তায় কোনো জায়গা বা কোনো কিছু যদি জিজ্ঞেস করা হয়, ইনফরমেশন প্রয়োজন হয়, তো এই হোয়াইট কালারের ড্রেস পরা পুলিশদের জিজ্ঞেস করি। আর এভাবেই কাটলো আমার এই বছরের মহাসপ্তমীর দিনটা। তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।